এখন আপনার সামনে নিয়ে হাজির হয়েছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল লাস্ট আপডেট। 26শে আগস্টের দুটি ম্যাচ হয়েছিল, সেই দুই ম্যাচ শেষে। তাই যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন অথচ লাইক করছেন না বা ফলো করছেন না, তাদের কাছে একটা রিকোয়েস্ট, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এই ধরনের সমস্ত রকম খেলাধুলোর পয়েন্টস টেবিল বা সময়সূচি আপডেট পেতে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তাই এখন যে দুটি ম্যাচ হয়েছিল সেই দুই ম্যাচের স্কোরবোর্ড। প্রথমে 36তম ম্যাচটি হয়েছিল সাউথ দিল্লি সুপারস্টারের সাথে নর্থ দিল্লি স্ট্রাইকারের মধ্যে। বৃষ্টির জন্য ম্যাচটি বন্ধ হয়ে যায় এবং দ্বিতীয় যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটি বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়। অর্থাৎ 26 আগস্টে দুটি ম্যাচই বৃষ্টির কারণে বন্ধ হওয়ার ফলে প্রত্যেকটি দলকেই 2 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে এবং এর ফলে পয়েন্টস টেবিলে যে একটা বড় পরিবর্তন ঘটেছে তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। তাই চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিলের লাস্ট অবস্থান। যেখানে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান অবস্থান করেছে ইস্ট দিল্লি রাইডার্স। অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, 9 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 14 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.225। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে সেন্ট্রাল দিল্লি কিংস। অলরেডি কোয়ালিফাই করেছে, 9 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 13 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 2.622। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ওয়েস্ট দিল্লি রাইডার্স। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 3 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.501। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে সাউথ দিল্লি সুপারস্টার্স। 9 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 3 ম্যাচ না হওয়ার ফলে 9 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.093। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে নর্থ দিল্লি টাইগার্স। 9 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 5 ম্যাচ হেরে 8 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস 0.340। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে নিউ দিল্লি স্ট্রাইকার্স। 9 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 8 পয়েন্ট পেয়েছে, যা রান রেট প্লাস -0.504। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে আউটার দিল্লি ওয়ারিয়র্স। 10 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 6 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -0.191। পয়েন্টস টেবিলে 8 নম্বর অবস্থান করে পুনে দিল্লি সিক্স। 9 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যা রান রেট -1.891। তো বন্ধুরা, এই ছিল 26 আগস্টের 37তম ম্যাচ শেষে দিল্লি প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিল লাস্ট আপডেট। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি। অর্থাৎ 27শে আগস্ট 38তম ম্যাচটি হবে পুনে দিল্লি সিক্সের সাথে সাউথ দিল্লি সুপারস্টার্সের মধ্যে দুপুর 2টোর সময়। 39তম ম্যাচটি হবে ইস্ট দিল্লি রাইডার্সের সঙ্গে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কিংসের মধ্যে সন্ধ্যা 7টার সময় দিল্লির ময়দানে। তো আজকের মতন দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল আপনার সামনে তুলে ধরলাম, ম্যাচের ফলাফল এবং পরবর্তী ম্যাচের সময়সূচি। আর 3টি গ্রুপ পর্বের ম্যাচ বাকি আছে। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।